পাকিস্তানের এক আঘাতেই ধ্বংস হবে ভারত, জরুরি বৈঠকে মোদি। এই সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশ নিয়ে কটূক্তি করা সেই শুভেন্দুকে জুতা পেটা। যুক্তরাষ্ট্রের ওপর স্মরণকারের সবচেয়ে কঠোর পদক্ষেপের হুমকি হুতি বিদ্রোহীদের, মধ্যপ্রাচ্যে প্রাণহানি জিম্মির শঙ্কায় মার্কিন যোদ্ধারা। কাজাকস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, 15 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী যেন উল্টাপাল্টা হয়ে গেল যাত্রীদের। পাকিস্তানের এক আঘাতে ধ্বংস হবে ভারত। ভারতের মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ ভাঙ্গা আর কাশ্মীরের নিষ্পাপ মানুষদের হত্যার জবাব দিতে পাকিস্তান যে প্রস্তুত তা তারা স্পষ্ট করে দিয়েছে। এবার পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান J-35 কিনে এমন এক শক্তি অর্জন করছে যা ভারতকে এক আঘাতেই ধ্বংস করে দিতে পারে। পাকিস্তান চীনের কাছ থেকে 40টি অত্যাধুনিক J-35 স্টিলথ যুদ্ধবিমান কিনছে। এই ফাইটার জেটটি যুক্তরাষ্ট্রের F-35-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। এর প্রযুক্তি এতটাই উন্নত যে ভারতের রাফায়েল বা সোভিয়েত আমলের পুরনো যুদ্ধবিমানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়বে। এদিকে ভারতের বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান সোভিয়েত আমলের। রাফায়েল ছাড়া আর কোনো আধুনিক ফাইটার জেট নেই তাদের হাতে। আর রাশিয়া থেকে কেনা ভারতের S-400 মিসাইল সিস্টেম চীন মোকাবেলার জন্য লাদাখ সীমান্তে মোতায়েন রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের J-35 যুদ্ধবিমান ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভয়ঙ্কর আঘাত হানতে পারে। মোদী সরকারের অধীনে ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে। মুসলিমদের জোর করে মেরে পিটে জয় শ্রীরাম বলানো, মসজিদ ধ্বংস করা এবং কাশ্মীরি জনগণের অধিকার হরণ এই নীতির ভয়াবহ উদাহরণ। বিশেষত 2019 সালে সংবিধানের 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই পাকিস্তান এই ইস্যুতে সরব হয়েছে। কাশ্মীর উপত্যকায় মুসলিমদের ওপর দমন পীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে হুঁশিয়ারি দেন, কাশ্মীরে রক্ত গঙ্গা বইবে। এদিকে ভারতের আগ্রাসী মনোভাব এবং দাদাগিরির কারণে প্রতিবেশী দেশগুলো তাদের থেকে দূরে সরে যাচ্ছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি ক্ষুদ্র মালদ্বীপও ভারতকে একঘরে করার পথে হাঁটছে। চীনের সমর্থন নিয়ে পাকিস্তান দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক সামরিক শক্তি হয়ে উঠছে। চীনের তৈরি J-35 স্টিলথ যুদ্ধবিমান পাকিস্তানের সামরিক সক্ষমতাকে বড় ধরনের পরিবর্তন ঘটবে। ইতিহাস সাক্ষী, পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। 1947 সালে দেশভাগের পর থেকে এ দুটি দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। সর্বশেষ 2019 সালে পুলওয়ামা হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। সে সময় পাকিস্তান ভারতের একটি MiG-21 যুদ্ধবিমান ধ্বংস করে এবং এক পাইলটকে বন্দী করে, যা ভারতের জন্য বড় ধরনের অপমানের কারণ হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই এই অঞ্চল ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মোদী সরকারের হিন্দুত্ববাদী নীতি শুধু কাশ্মীরের মুসলিমদের ক্ষুব্ধ করেনি, বরং আন্তর্জাতিক মহলেও সমালোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে চীনের কাছ থেকে J-35 স্টিলথ যুদ্ধবিমান কেনার পাশাপাশি পাকিস্তান খুব সম্প্রতি দীর্ঘপাল্লার পরমাণু মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে তাদের সামরিক শক্তি এমন এক উচ্চতায় পৌঁছেছে যা ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন পাকিস্তানের হাতে থাকা এই দুটি শক্তিশালী অস্ত্র J-35 যুদ্ধবিমান এবং দীর্ঘপাল্লার পরমাণু মিসাইল দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। তাদের মতে ভারতের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক অবস্থানকে টুকরো টুকরো করে দিতে এই অস্ত্রগুলোই যথেষ্ট। ভারতের বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান সোভিয়েত আমলের পুরনো প্রযুক্তির, যা আধুনিক স্টিলথ ফাইটার জেটের সঙ্গে প্রতিযোগিতায় অক্ষম। পশ্চিমা দেশগুলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ভারতের রাশিয়া নির্ভর নীতিতে অসন্তুষ্ট, যার ফলে ভারত বর্তমানে উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহেও ব্যর্থ। উপরন্তু ভারত নিজে থেকে এমন উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করার ক্ষমতা এখন নেই এবং সমর বিশ্লেষকদের মতে আগামী 40 বছরেও ভারত এই মাপের যুদ্ধবিমান তৈরি করতে পারবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের সাম্প্রতিক শক্তি বৃদ্ধি, বিশেষ করে J-35 স্টিলথ যুদ্ধবিমান ও দীর্ঘপাল্লার পরমাণু মিসাইল একটি বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস দিতে পারে। যদি পাকিস্তান এই শক্তি ভারতের বিরুদ্ধে কাজে লাগায় তাহলে ভারতের সামরিক প্রতিরক্ষা ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে দিল্লি, কাশ্মীর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়,
পাকিস্তান কি ভারতের মুসলিমদের রক্ষায় এবং কাশ্মীরকে স্বাধীন করতে তাদের সামরিক শক্তি ব্যবহার করবে? আপনার মতামত কি? পাকিস্তানের কি ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। বাংলাদেশ নিয়ে কটূক্তি করা সেই শুভেন্দুকে জুতাপেটা। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিতর্কিত মন্তব্য করে একের পর এক সমালোচনার মুখে পড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এ নেতা বারবার বাংলাদেশ এবং এর রাজনীতি নিয়ে কটূক্তি করে ক্ষোভ সৃষ্টি করেছেন। এবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে অপমানজনক মন্তব্য করার কারণে জনরোষে পড়েন। নন্দীগ্রামে এক পথসভায় গিয়ে শুভেন্দু তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন এবং জনতা তাকে জুতা দিয়ে পেটায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শুভেন্দু পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নিতে বাধ্য হন। তবে প্রশ্ন উঠছে, বিজেপি এই নেতা কি বলেছিলেন যা তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিল? সম্প্রতি ভারতীয় পার্লামেন্টে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, যার শরীর থাকে জর্জ যেমন হয় তেমনি ধর্ষণও হয়। তার এমন কুরুচিপূর্ণ বক্তব্যের পর পার্লামেন্টে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধী দলের সাংসদরা প্রতিবাদ জানিয়ে উত্তাল করেন পার্লামেন্ট। এমনকি স্পিকারও বাধ্য হয়ে তার বক্তব্য থামিয়ে দেন। এর জের ধরেই পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় জনরোষের মুখে পড়েন শুভেন্দু। তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে জুতা দিয়ে পেটাতে শুরু করেন। শুভেন্দু কোনোভাবে পালিয়ে গিয়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। শুভেন্দু অধিকারীর কটূক্তি শুধু এখানেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বারবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ ভারতের তৈরি করা দেশ এবং ড ইউনূস সরকারকে ভারতের বিরোধী হিসাবে অভিহিত করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন বক্তব্য বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নন্দীগ্রামের পথসভায় শুভেন্দু এসে মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে কটাক্ষ করার চেষ্টা করলে উপস্থিত কর্মীরা রাগে ফেটে পড়েন। জনতা তাকে ঘিরে ধরে এবং উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায়। শুভেন্দুকে জুতা দিয়ে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দুর এমন মন্তব্য কেবল পশ্চিমবঙ্গের রাজনীতিকে উত্তপ্ত করছে না, বরং বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, শুভেন্দুর মতো নেতাদের কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের সমাজের ভদ্রতার পতন ঘটাচ্ছে। রাজনীতিতে এমন বিদ্বেষমূলক আচরণ বন্ধ হওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, শুভেন্দুর বক্তব্য এবং কর্মকাণ্ড দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নষ্ট করছে। এমনকি তার কথাগুলো দুই দেশের কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রিয় দর্শক, আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীর মতো উগ্রবাদী নেতারা এমন জুতাপেটায় প্রাপ্য। বাংলাদেশে তাকে পেলে আপনারা কি করতেন? মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। যুক্তরাষ্ট্রের ওপর স্মরণকালের সবচেয়ে কঠোর পদক্ষেপের হুমকি হুতি বিদ্রোহীদের। মধ্যপ্রাচ্যে প্রাণহানির জিম্মির সংখ্যায় মার্কিন যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্মরণকালের কঠোরতম পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। হুতি বিদ্রোহী প্রধান আব্দুল মালিক আল হুতি বাংলাদেশ সময় বুধবার রাতে এক ঘোষণায় জানিয়েছেন, এ যুদ্ধ এখন দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিক্রিয়ায় আরব বিশ্বে নীরবতা নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সিংহের মতো গর্জে উঠে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলকে লক্ষ্য করে তাদের ফিলিস্তিন 2 হাইপারসনিক মিসাইল আক্রমণে রামেদগান এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একযোগে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব সহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা এ ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বদলে এমন হামলা পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার মানুষদের পাশে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে হুতি বাহিনী। হুতিদের একের পর এক হামলার কারণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ক্রমাগত হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই ঘটনার পর হুতিদের নতুন করে প্রতিশোধের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমাদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত। আমরা ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছিলাম, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ব্যবস্থা নিতে বলেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা করেছেন, হুতিদের এই আক্রমণ যদি বন্ধ না হয় তাহলে তাদের নেতাদের ওপর সরাসরি আঘাত হানা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যোদ্ধারা এখন প্রাণহানি এবং জিম্মির শঙ্কা রয়েছেন। হুতিদের সাম্প্রতিক হুমকি এবং মার্কিন ইসরায়েলি পদক্ষেপে পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতময় পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? দখলদার ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে হুতিদের হাইপারসনিক হামলা করা উচিত বলে মনে করেন? আপনার কি মনে হয় সব মুসলিম দেশ এক হয়ে হুতিদের পাশে দাঁড়ানো উচিত? আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন। আপনার মতামত বিশ্ব মুসলমানদের ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ। কাজাখস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, 15 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী যেন উল্টাপাল্টা হয়ে গেল যাত্রীদের। কাজাখস্তানের আকতাউতে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। আজারবাইজানি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান, যা আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল, সেটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে অর্ধশত যাত্রীর প্রাণহানি ঘটেছে। বুধবার বিকালে আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিমানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 6 জনকে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও 12 জন আহত অবস্থায় চিকিৎসাধীন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিমানটি জরুরি অবতরণের জন্য নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার ব্রিগেডের সহায়তায় দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। তবুও বিমানটির একটি বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী বিমানের ইঞ্জিনে পাখির আঘাত লাগার কারণে এটি দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট বিমানটিকে জরুরি অবতরণের চেষ্টা করলেও অবতরণের আগ মুহূর্তে এটি একদিকে হেলে পড়ে এবং সজোরে মাটিতে আঘাত করে। বিমানটিতে 62 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন 37 জন আজারবাইজানি, 16 জন রাশিয়ান, 6 জন কাজাক এবং 3 জন কিরগিজ নাগরিক। অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের মুখে উঠে এসেছে বিভীষিকাময় মুহূর্তগুলোর বর্ণনা। এক যাত্রী বলেন, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই যেন পুরো পৃথিবী উল্টে গেল। বিকট শব্দ, মানুষের চিৎকার, কান্না, আগুন, সবকিছুই এক মুহূর্তে ঘটে গেল। জানালার কাচ ভেঙে যায়। জানালার ভাঙ্গা অংশ দিয়ে কোনোভাবে বের হতে পেরেছি। আগুনের হলকা আমাদের দিকে আসছিল। সবাই মাথা নিচু করে বাঁচার চেষ্টা করছিলাম। আরেক যাত্রী জানান, একটা ছোট ফাঁকা অংশের মাধ্যমে আমরা কয়েকজন বের হতে সক্ষম হই, কিন্তু অনেকেই এ সুযোগ পায়নি। দুর্ঘটনার পর কাজাখস্তানের প্রেসিডেন্ট দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আজারবাইজান এবং রাশিয়ার নেতারাও শোকবার্তা পাঠিয়েছেন। উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ দুর্ঘটনা এভিয়েশন নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইঞ্জিনে পাখির আঘাত রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল কাজাখস্তান নয়, সারা বিশ্বের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার তাগিদ দিয়েছে। আমরা আশা করি আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।